চলে যান, গেছে। কি কোনো সমস্যা? না, কি ওই খুলে দেন প্রয়োজনে। আরে আমার ফ্যামিলি, এটা আমার ইয়ের মতো, কোনো সমস্যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বললাম হ্যাঁ, সব কিছু ওনাকে বলেন, যে সত্য হয় নাকি বলবেন। কথায় জবাব দিতে হলে শারীরিক, মানে শারীরিক শারীরিক যা আছে সব বলবেন। এই হোসনা আক্তার জি এখান থেকে বেশ বেশ আগে চলে গেছে। জি তো যাওয়ার পরে হুম, তখন তো এখানে বেশি একটা মন দিয়ে থাকে নাই, এখানটা বেশি একটা মন দিয়ে থাকে নাই। কিন্তু আসলে তো কি বলবো, মান করা যাবে না, মেয়ে লোকের কাম তো। কোনো একটা আরও যেখানে এখন বর্তমান আছে ওখানে আরও আগের থেকেই মোটামুটি আর বিবাহের আগের থেকেই কোনো একটা ছেলের সঙ্গে আর একটা যোগাযোগ ছিল। কিন্তু বিবাহ হয়ে যাওয়ার পরে জিনিসটা তখন আর বেশি এটা গাঢ় হয়নি। কিন্তু বিবাহের বেশ পরে তখন ওই ছেলের সঙ্গে যোগাযোগ করা হয়, ছেলেই যোগাযোগ করছে, মেয়েও পরে যোগাযোগ করার পরে উনি এখন মোটামুটি অবস্থায় এই দিকেটা বেশি এটা ভালো পছন্দ করে না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বিষয়টা ভালো পছন্দ করে না, কিন্তু পছন্দশীল হলো ওইখানে। যে কারণে সে আবার ওখানে তাকে এমন জিনিস করছে, মিষ্টি জাতীয় জিনিসের সঙ্গে এতে মিষ্টি জাতীয় জিনিস কবিরাজ দ্বারা মিষ্টি জাতীয় জিনিস যা খাওয়াইছে তাতে মোরালুম তোমাকে কোনো জিনিসটা মনে নেই। ঠিক আছে, তেমন কোনো কথাবার্তা হইতেছে না, মনটা তোমার খুব খারাপ, কিন্তু আসলে মন চলে গেছে ওইদিকে, ওইদিকে সেটা মন নেই। তার শারীরিক পরিস্থিতি খুবই ভালো আছে, কিন্তু তারা পুকুরে যদি কইরা তাহলে এমন বাধ্যগত কাজ করছে যে তোমার নূর আলমের কথা আর মনে হয় না। এখন ওই মেয়েটার বাড়িতেও তাবিজ পোতানো আছে এবং যাতায়াতের পথে আছে, এবং তার একটা মিষ্টি জাতীয় জিনিসের সঙ্গে এই মিষ্টি পোড়া জিনিস খাওয়াইছে যাতে করে ওই ছেলের দিকে মন দিকে তোমার আকৃষ্ট হয়, যাতে নূর আলমের দিকে বা অন্য কারো দিকে কোনো মন না থাকে। এই হলো ওই মেয়েটার পরিস্থিতি। আর কি করেন এখন? যে কথাগুলো বলছে এগুলো কি ঠিক আছে? আচ্ছা, এমনিতেও তাও তো একটা মেয়ে মানুষ চেঞ্জ হলে তো বুঝেন না, মেয়ে মানুষ চেঞ্জ হয় না। আপনার যেহেতু বউ, আপনি তো এমনিতেও হলো একটু হলো আর ফ্যামিলির কেউ এগুলোতে হ্যাঁ, ফ্যামিলি, ওই মেয়ের ফ্যামিলির কেউ জড়িত আছে নাকি দেখেন তো। মেয়ের ফ্যামিলি, হোসনা হোসনা আক্তার, মা লাকি আক্তার, বাবা হারুন রশিদ। ফ্যামিলি কি এই বিষয়টা আগে থেকে জানে? হ্যাঁ, ওটাই আমি শুনতেছি। জানে নাকি দেখেন তো। আসসালামু আলাইকুম। হুম, এই বিবাহের একদিন আগের থেকে এই মেয়ে বিবাহ এখানে বলবে না। মেয়েকে মা বাবা অন্য অন্য আরো কত বুঝে শুনে এখানে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই জিনিসটার ওই যে মেয়ের মা বাবা হ্যাঁ দেশেটা কেয়ার রাখে নাই। মেয়ে জামাই বাড়ি দিছি, ওদের জামাই ভক্তই, আসলে জামাই ভক্ত না, এরা বর্তমান কোনো কিছু জানে না, আসে না এই পর্যন্তই ভালো জানে। তাহলে এখন কেন তাহলে ওর বাবা মা বলতেছে ওখানে আমরা দিব না, বা ওর বোনও বলতেছে কেন আমরা এই এখন ছেলেকে মেয়ে যে পর্যায়ে গেছে, হুম, মেয়ের কথার অবাধ্য তার বাপ মা থাকিতে পারিবে না। মেয়ে যা বলবে সেই জিনিস তারা করতে বাধ্য। কারণ ঘর সংসার তার বাবা মেয়ে এসে করবে না, বলবে হলো মেয়ে। এখন মেয়ে এখানে আসতে রাজি না বিধায় মা বাবাও ওই তালে তালে তাল মিশিয়ে গেছে। প্রশ্ন কি আছে? প্রশ্ন করি। বোন দুলাভাই ওনারা কি কোনো কিছু করছে কিনা, বা ওনারা এইগুলোর সাথে জড়িত কিনা দেখেন তো। ওই মেয়ের বোনের নাম কি? বোনের নাম হলো আসমা। আসমা আক্তার। মাস্টার